জাতীয় হেরাল্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে গান্ধী পরিবার। কংগ্রেস নেত্রী সোনিয়া সহ সোনিয়া পুত্র রাহুলের বিরুদ্ধে ইডির চার্জশিট দাখিলের ঘটনায় দেশ লজ্জিত হয়েছে, এমনটাই মনে করছে শাসক যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। ঘটনায় ধিক্কার ও লজ্জার বার্তা ছড়িয়ে রাজধানী শহর আগরতলায় মিছিল করল যুব মোর্চা। এই কর্মসূচিতে প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়ায় কি জানালেন প্রদেশ বিজেপির সভাপতি শোনাবো। বলেন রাষ্ট্রের কথা বলেন, আর এই রাষ্ট্রীয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা এই কংগ্রেসীরা ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ফরমেশন করেন এবং আমাদের এই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থার একটি অবাণিজ্যিক সংস্থা, তার শেয়ার হোল্ডার কিনে নিয়ে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ফরমেশন করা হয়, সেই সমস্ত টাকা সমস্ত সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের সমস্ত সম্পত্তির মালিকানা হয়ে যান। এর মধ্যে এই ইয়ং ইন্ডিয়ার 76% শেয়ার সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী, আর 24% শেয়ার মতিলাল ভুরা এবং অস্কার ফার্নান্ডেজ। আজকে তারা দুইজন নেই, কিন্তু এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা এই দেশের যে মানুষের যে টাকা নয়ছয় করা, সেটা প্রমাণিত হয়েছে। আমরা ধিক্কার জানাই। আমরা সমস্ত ভারতবর্ষে এই কংগ্রেসীদের যে নৈতিক অধঃপতন, এই যে চরিত্র, এইটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা প্রতিবাদ মিছিল সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে, যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে। আজকে আমরা আগরতলা শহরেও আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য একটা প্রতিবাদ মিছিল এবং এই দেশের সম্পদকে কিভাবে কংগ্রেসীরা নষ্ট করেছে, কিভাবে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে, তার জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি। ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।